7 6 5 4 3 2 1 0. All L40 engines generating nominal thrust. S139 motor ignited. দিনের শেষে এই প্রতিবেদনটা না করলে আমার রাতের ঘুমটাই ভালো করে হবে না। আমি জানি আমার কাছ থেকে আপনারা প্রত্যেকেই পলিটিক্যাল নিউজ বেশি চান, দেশে কি হচ্ছে, বিদেশে কি হচ্ছে, আমাদের রাজ্যে কি হচ্ছে, অনুপ্রবেশকারী সমস্যা, ভোটার তালিকায় সংশোধন নিয়ে সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একেবারে মিথ্যা কথা বলে এই রাজ্যের ভোটারদের গুলিয়ে দেওয়ার সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে প্রতিবেদন যতটা মানুষ দেখেন, এই ধরনের যে ভারত আজকে মহাকাশে নতুন ইতিহাস রচিত করলো, ইতিহাস তৈরি করলো, এই প্রতিবেদনে দর্শক খুব একটা বেশি হয় না, ভিউজ খুব একটা বেশি হয় না। কিন্তু কিছু খবর আমি আমার জন্য করি, তাতে ভিউজ কম হলো কি বেশি হলো এটা দেখতে যাই না। ভিউজ কম হতে পারে, কিন্তু আমার যে স্যাটিসফ্যাকশন আমি পাই দিনের শেষে, এটার কোনো তুলনা হয় না। ভারত মহাকাশে নতুন করে ইতিহাস তৈরি করলো। আজকে এই যে নিশার কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ হলো, প্রত্যেকে হলো এটা হলো এই ভারতের যেটা শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজকে মহাশূন্যে পাড়ি দিল। এটা হচ্ছে নাসা এবং ইসরোর এই যে যৌথ উদ্যোগে একটা কৃত্রিম উপগ্রহ, এবং নামটাও রাখা হয়েছে নিসার। এই নাসা এবং ইসরো, এখান থেকে এই নিসার নামটা রাখা হয়েছে। এর পুরো নাম হচ্ছে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট। তো আমাদের মাথায় এত কিছু ঢুকবে না, আমরা সাধারণ মানুষ, আমরা শুধু এটা জানতে চাই যে নিশার উপগ্রহ কেন বলছি যে মহাকাশে ইতিহাস তৈরি করলো। যেটুকু আমরা জানতে পারছি এটাই হচ্ছে নাকি সবচেয়ে কিন্তু খরচের দিক দিয়ে সবচেয়ে বেশি খরচ হয়েছে এটাতে। ভারতীয় মুদ্রায় প্রায় 12,500 কোটি টাকা খরচায় তৈরি হয়েছে নিসার, এবং এর মধ্যে 788 কোটি টাকা দিয়েছে ইসরো। কিন্তু এই যে বিপুল বিনিয়োগ, যে জন্য আমরা বলছি মহাকাশে ইতিহাস তৈরি করলো, কেন এটাকে ইতিহাস বলছি, এই যে বিপুল বিনিয়োগ, এটা গোটা পৃথিবী এবং আমাদের ভারতবর্ষকে অত্যন্ত উপকারে রাখবে। এই উপগ্রহ কি কি দেখবে তার আগে জেনে নিন। নিসারের ওজন হলো 2393 কেজি, আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, 51.7 মিটার লম্বা, ত্রিস্তরীয় জিএসএলভি F-16 রকেটে করে নিসার মহাশূন্যে রওনা দিয়েছে বিকাল 5:40 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে। ইসরো থেকে জানানো হয়েছে যে নিসার উপগ্রহের কাজ হবে ভূমি এবং তুষারের ক্ষয় সম্পর্কে গবেষণা করা, অর্থাৎ হিমালয়ের মাথায় ক্ষয় হচ্ছে কিনা, বা অন্য কোথাও ভূমি ক্ষয় হচ্ছে কিনা, বা আমাদের এই যে দুটো মেরু সুমেরু কুমেরুতে বরফ ক্ষয় হচ্ছে কিনা, এই নিয়ে কিন্তু গবেষণা চলবে। জমির বাস্তুতন্ত্র, এই নিয়ে গবেষণা হবে। আমেরিকা এবং ভারতের মিলিত স্বার্থ রয়েছে এমন মহাসাগরীয় এলাকায় পরীক্ষা নিরীক্ষা করা হবে। এই উপগ্রহ বনাঞ্চলের মরুভূমি পরিবর্তন, পর্বতের চ্যুতি, হিমালয় ও আন্টার্কটিকায় হিমবাহের গতি প্রকৃতি, উত্তর ও দক্ষিণ মেরু সম্পর্কে খবরাখবর এবং ছবি পাঠাবে। আরো একটা জিনিস আছে অত্যন্ত ভাইটাল, যেটা আমার চোখে পড়েছে, হয়তো কোনো সংবাদ মাধ্যম এখনো বলেনি, সেটা আপনাদের বলবো। তার আগে আজকে এক ঝলকে কিছু ভিডিও দেখে নিন উৎক্ষেপণ এবং সেই সঙ্গে এই নিসার উপগ্রহের কিছু ছবি দেখুন আপনারা। 10 9 8 7 6 5 4 3 2 1 0. All L40 engines generating nominal thrust. S139 motor ignited. 5 seconds. That's a magnificent tracking. of the GSLV F-16 NISAR mission. The deafening roar of GSLV and beautiful 15 seconds. silhouette brightening the Sriharikota sky. जी हाँ, अभी आपने देखा चारों You see L40 सफल प्रज्वलन 25 seconds. और GSLV successful launching. The गंतव्य की ओर बढ़ता हुआ this is going to the destination. हम यहाँ कंपन महसूस कर पा रहे हैं। We are experiencing the vibration here in this mission station. S139 solid core motor and 4 L40 liquid strap-ons thrusting together. 7,800 kilonewton cumulative thrust. First is performance normal. Next event is the NISAR separation, which is perhaps very close. जी हाँ, जैसा अपेक्षित था। Yes, as expected. GSLV F-16 NISAR mission accomplished successfully.
जी हाँ, इसकी पुष्टि हो चुकी है। This has been confirmed. अपराध की जा चुकी है। The NISAR has been separated. যেটুকু জানতে পারছি যে সবচেয়ে যেটা বড় কথা, এই অন্ধকার, মেঘ, ধোঁয়া, যাবতীয় পলিউশন, এগুলোকে সবকিছু এড়িয়ে পৃথিবীর মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তন ধরে ফেলতে পারবে এই নিসার। ফলে এই তথ্য গবেষকদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠবে। বিনামূল্যে সেই তথ্য ব্যবহার করে বিজ্ঞানীরা, জলবায়ু বিশেষজ্ঞরা তাদের কাজ চালাতে পারবেন। আগামী দিনে অনেক বড় আবিষ্কারের পথ খুলে যেতে পারে এই নিসার অন্বেষণে বা খোঁজে। যেমন প্রতি বছর বন্যা, তার আগাম হদিশ পাওয়া যাবে, হিমালয়ের হিমবাহ গলনের হদিশ পাওয়া যাবে, সুমেরু কুমেরুতে হিমবাহ কি গলছে, সমুদ্রের বুকে কি হিমবাহ গলছে, সবকিছু পাওয়া যাবে। যেটুকু জানতে পেরেছে এই উৎক্ষেপণের পর সেট আপ করতে নিসার উপগ্রহের 90 দিন সময় লাগবে। কিন্তু যেটা কেউ বলছেন না, যেটা আমার মনে হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ আমি তো বিশেষজ্ঞ নই, আমি একজন সাধারণ মানুষ। একটা জিনিস দেখলাম যে এই অন্ধকার, মেঘ, ধোঁয়া, সমস্ত রকমের পলিউশন এড়িয়ে পৃথিবীর সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তন ধরে ফেলতে পারবে এই নিসার উপগ্রহ। সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তন ধরে ফেলতে পারবে। তাহলে কি এই কাশ্মীরে যেটা আমাদের সবচেয়ে বেশি কোনো অসুবিধা তৈরি হচ্ছে, এই সীমান্ত পেরিয়ে কারা ঢুকছে, কি নড়াচড়া করছে, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তন কি আমরা ধরতে পারবো, নাকি এই নিসার উপগ্রহ শুধু জলবায়ুর মধ্যেই আবদ্ধ থাকবে? এটা আমার মনে একটা প্রশ্ন জেগেছে। এই প্রশ্নের উত্তর আমি এই উপগ্রহ বিশেষজ্ঞ বা মহাকাশ বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে আগামীকাল জিজ্ঞাসা করব, যে এটা কি শুধু মহাকাশ গবেষণাই করবে, জলবায়ু বিশেষজ্ঞ হয়ে থাকবে, এত কিছু সমস্ত পৃথিবীর যে জলবায়ুর পরিবর্তন, ভূমির পরিবর্তন, হিমবাহের পরিবর্তন, এই সবই দেবে, নাকি এই যে বলা হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তন ধরে ফেলতে পারবে, সেক্ষেত্রে কাশ্মীর সীমান্তে কোনো উগ্রপন্থী ঢুকছে কিনা, বা কার্গিলের মাথায় কোনো পাহাড়ে কোনো উগ্রপন্থী চড়ছে কিনা, এই সমস্ত জিনিসও এই উপগ্রহ থেকে আমরা জানতে পারবো কিনা, এই প্রশ্নের উত্তর আমার মনে জেগেছে। এখন মহাকাশ বিশেষজ্ঞরা বা এই উপগ্রহ বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা এই প্রশ্নের জবাব দিতে পারবেন। এটা জানলে অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু আজকে এই 12,500 কোটি টাকা ব্যয়ে নিসার উপগ্রহ, যেখানে ভারতের খরচা আছে 768 কোটি টাকা, উড়ে গেল মহাকাশের সফল উৎক্ষেপণ, এবং এর মধ্যে পৃথিবীর জলবায়ুর এবং ভারতের জলবায়ুর, আমেরিকার জলবায়ু নিজের দেশের পুঙ্খানু হিসেব দেবে, এবং ভবিষ্যতে এই ভারতবর্ষ বিভিন্ন রকমের বিপদ থেকে নিজের দেশকে রক্ষা করতে পারবে। সবচেয়ে বড় খবর বললাম না, যে রাজনীতির বাইরেও, চুরি দুর্নীতির বাইরেও অনুপ্রবেশকারী, ভোটার, এসব তো থাকবেই। বাংলায় বসবাস করে এসব নিয়ে আমাদেরকে চলতে হবে। কিন্তু এই ধরনের খবর, দেশের উন্নতির খবর আপনাদের দিতে পারলে মনে হয় সত্যি একটা কাজের কাজ করলাম। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। সত্যি কি আপনারা পলিটিক্সের বাইরে এই ধরনের খবর, যেগুলো আমি করি, দেশের খবর, সেনাবাহিনীর খবর, অন্যান্য খবর যেগুলো আমি করি রাজনীতির বাইরে বেরিয়ে, সেগুলো আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।